আমাদের প্রত্যেকের জীবনে যখন কোনো অপ্রত্যাশিত সমস্যা ঘটে যায়, অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন আমরা নিজেদের মনকে বোঝাতে পারি না। সেই সময়ে আমরা সবথেকে বেশি ভেঙে পড়ি। সেই সময়ে আমরা সবথেকে বেশি হতাশ হয়ে পড়ি। সেই সময়ে কারোর ছেড়ে যাওয়াটা আমাদের কাছে সবথেকে বেশি দুঃখজনক মনে হয় এবং তার সেই স্মৃতিগুলোকে ভুলতে না পারার জন্য আমাদের মনের ভেতরে এমন একটা মানসিক যন্ত্রণা সৃষ্টি হয়, যে যন্ত্রণা ভেতর থেকে একটা মানুষকে পুরোপুরিভাবে দুর্বল করে দেয়, যে যন্ত্রণা মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে দেয় না, যে যন্ত্রণা মানুষকে প্রতিটি ক্ষণে ক্ষণে মনে করিয়ে দেয় সেই পূর্ববর্তী মানুষের স্মৃতিগুলো, তার সাথে কাটানো প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা মুহূর্ত। সেই মানুষটা তো চলে যায়, কিন্তু যে মানুষটা তার স্মৃতি নিয়ে থেকে যায় তার অবস্থাটা কি একবার শুধু ভাবার চেষ্টা করো। জীবনে যখন কোনো একটা মানুষ কিছু অপ্রত্যাশিত সমস্যা আর অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার হয়, তখন একবার তার মানসিক অবস্থাটা ভেবে দেখার চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু স্বপ্ন থাকে, কিছু আদর্শ থাকে, জীবনে কিছু পাওয়ার ইচ্ছা নিয়ে সামনের দিকে এগিয়ে চলে, কিন্তু মাঝপথে ভাগ্যের পরিহাসে এমন কিছু দুর্ঘটনা প্রত্যেকের জীবনেই ঘটে যায়, যার ফলে সেই মানুষটা টোটালি ভেঙে পড়ে। জীবনের সামনের দিকে যে জোশ নিয়ে এগিয়ে যাচ্ছিল, সেই জোশটা সে আস্তে আস্তে হারিয়ে ফেলে। আসলে কাউকে হারানোর বেদনাটা মানুষ সহজে ভুলতে পারে না। মানুষ, প্রত্যেকটা মানুষই খুবই ভয় পেতে থাকে তাদের জীবন থেকে তাদের প্রিয় মানুষগুলোকে হারানোর। তারা প্রত্যেকেই চায় প্রত্যেকটা মানুষকে আগলে রাখতে, কিন্তু প্রকৃতির নিয়ম মেনে প্রত্যেকটা মানুষকেই একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কিন্তু সেই চলে যাওয়াটা যদি সময়ের মধ্যে হয়, তবে মানুষের খুব একটা বেশি দুঃখ হয় না, কিন্তু অসময়ে যদি কেউ কাউকে ছেড়ে চলে যায়, তবে তার স্মৃতিগুলো মানুষ সহজে ভুলতে পারে না। কেউ তো সেই স্মৃতি ভুলতে না পেরে পাগল হয়ে যায়, কেউ তো আবার তার সাথে সাথে নিজেকেই শেষ করে দেয়। আবার কেউ নিজেকে শেষ করতে পারে না, মানসিকভাবে সে এতটা জরাক্রান্ত হয়ে যায় যে আস্তে আস্তে তার চিন্তা মানুষটাকে পাগল করে দেয়। এভাবে একটা মানুষ ধীরে ধীরে শেষ হয়ে যায়। সত্যি, স্মৃতি জিনিসটা খুবই অদ্ভুত।